I dare you to fix me. I'm crossing the line again, falling on my knees. No stranger to pain, it's never ending, it's only something I can't forget. My heart won't let it rest, but you keep on forgiving. Admit that I'm afraid if I let go of this pain. আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, আমি আল্লাহর মেহরবানিতে ভালোই আছি। এই যে ওরা বাপ ছেলে রাতের বেলা এখন এসেছে, ওরা আসতে কি আনলো তো সেটা দেখতেছি। ফ্যামিলি প্যাক খাবার দিয়ে দিয়েছে একটা মিটিংয়ে, আর হচ্ছে ওখান থেকে একটা বড় গিফট পেয়েছে, সেটা এনেছে হট বক্স। তো আমি ওদের জন্য প্লেট নিয়ে যাচ্ছি, খাবার রেডি করে ওদেরকে খাইয়ে দিয়েছি। আর রাতের খাবার আমাদের ঘরের কিছু খাওয়া লাগেনি। এখন হচ্ছে সকালবেলা আমি একটু শ্যুট করে নিয়েছি বাইরের, তো এসে একটু কুটাকাটি করে নিচ্ছি। ভাজি করব সকালের রুটির জন্য, আর রুটি বানাবো আজকে, এটাই প্ল্যান। আর মুরগির গোশত ভিজিয়েছি, দুপুরে মুরগির গোশত রান্না করব। গতকালকের একটু সবজি আছে, সবজি ডাল ভাত সবই থেকে গিয়েছে গতকালকে, তো এই কারণে ওগুলো হয়তো রান্না করা লাগবে না, একটু রুটি বাড়িয়ে বানাবো। তো দুপুরেও ওরা খাবে, আর ওরা এখন উঠেও খেতে খেতে একটু দেরি করবে, তো যার কারণে দুপুরের খাবার হয়তো আর লাগবে না। আমি এখানে কুটে নিচ্ছি ক্যাপসিকাম আলু, আর ওগুলো নিয়ে আসবো ডিপ ফ্রিজ থেকে আর কি। আজকে কয়েকজন আপুর প্রশ্ন ছিল, আমার কাছ থেকে জানার ইচ্ছা ওনাদের জেগেছে, তো সেই কারণে ওয়াশিং মেশিন, স্যান্ডউইচ মেকার, তারপর ক্যাপসুল কাটার এগুলো কীভাবে ইউজ করছি দেখাবো। শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই চপার বোর্ডটি অনেক আগের, আমার শুরুর ব্লগগুলিতে দেখিয়েছি। এটা দুইটা পার্টিশন, উপরে কাটার জন্য চপার বোর্ড ইউজ করা হয়, আর দুই সাইডে দুই রকমের সবজি ধোয়ার জন্য বা এক সাইডে এমনি কুটে রাখার জন্য, এরকম সিস্টেম আর কি। তো এটা অনেক আগের, ইউজ করা হয়নি, এখন ভাবলাম যে না ইউজ করে ফেলি, তো এই জন্য নামিয়েছি। এটা আমি অনলাইন থেকে নিয়েছি 550 টাকা দিয়ে মেবি। তো ভালোই লাগতেছে আসলে এটা দিয়ে এখন কাটাতে। এখানে একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি তেলে। আমি অলিভ অয়েল দিয়ে ভাজি করতেছি, আপনারা নর্মাল তেল দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। এদিক দিয়ে একটু আটা করে নিচ্ছি। আড়াই কাপের মতো আমি গুঁড়ি দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিব, তাহলে আটাটা অনেক সফট থাকে, নরম, আর রুটিগুলো সুন্দর হয়। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আজকের ব্লগটি কেমন লেগেছে বা লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও লাইকটি দেননি, মনে করিয়ে দিলাম লাইকটি দিয়ে দেন, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। যত বেশি লাইক কমেন্ট তত বেশি খুবই আগ্রহ জমে কাজে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি ডিপ ফ্রিজ থেকে ব্রোকলিগুলো এনে একটু ছোট করে দিচ্ছি, মনে হচ্ছে একটু বড় বড়, তো একটু ছোট করে দিচ্ছি। আর হচ্ছে এগুলো হাত দিয়েও ভেঙে নেওয়া যায়, তো আমি ভাবলাম যে হাত দিয়ে ভেঙে দিই তাহলে ভালো। আর এই মানে চপার বোর্ডটার দুইটা সাইড আছে, একটা হচ্ছে ধোয়ার জন্য আর একটা হচ্ছে কুটে রাখার জন্য। দুই সাইডে রাখা যাবে চাইলে, তো খুবই ভালো। এমনি হচ্ছে লাক টাইপের আর কি। তো আমি ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, একটু আলুটা ভাজা হওয়ার পরে তারপরে এখন ব্রোকলি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর বেশি কিছু দিব না, এখানে একটু হোয়াইট পেপার দিব আর চিলি ফ্লেক্স দিব। এটাই মানে খুব ইজিলি এই নাস্তার জন্য এই ভাজিটা স্বাস্থ্যকর। অল্প একটু হোয়াইট পেপার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স।
এটা অপশনাল, চাইলে এই দুইটা জিনিস না দিলেও শুধু কাঁচামরিচ একটু বাড়িয়ে দিলেও হয়ে যায়। এখন শুধু জাস্ট আগুন বাড়িয়ে নেড়ে চেড়ে একটু 2-3 মিনিটের মতো ভেজে নামিয়ে নিব, কারণ এগুলো একটু কাঁচা কাঁচা খেতেই ভালো লাগবে সে কারণে। এখন আমি আটাগুলো মুথে ভালো করে এভাবে ছোট ছোট করে ইয়ে করে নিয়েছি, আলাদা করে নিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, গরম থাকবে, তাহলে রুটিগুলো বানাতে খুবই সহজ হবে। এতদিন খোলা পিঠা খাওয়া হয়েছে, এই জন্য আজকে ভাবলাম রুটি বানাই, তো রুটি বানিয়ে নিচ্ছি। এই কারণে আমার হাজব্যান্ডকে ডাক দিয়েছি, উনি রেডি হয়ে নিয়েছে। আমি বললাম যে একটু রুটিগুলো চেকে দেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওরা এখনও ঘুমাচ্ছে, আমরা দুজন নাস্তা করব, এই জন্য গরম গরম ভেজে নিচ্ছি ভাজি, রুটি, ডিম। এই তো ঝটপট হয়ে গিয়েছে আমার আজকের নাস্তা, আর খুবই টেস্ট এই ভাজিটা দিয়ে, এই রুটি, পাতলা রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতেও অনেক ভালো লাগে এই মানে সিম্পল ভাজিটা। তো খেয়ে একটু চা খাবো, চাটা বসিয়ে এসেছি চুলায়। দুই কাপের জন্য আমি 3 চামচ চা পাতা দিয়েছি, আর 2 চামচ চিনি, 1.5 চামচের মতো আর কি, আর হচ্ছে দুধ দিব। আর অনেক আপুরাই প্রশ্ন করেন আমি কোন চা পাতা ইউজ করি, অনেকবার বলি, তো আবারও বলে দিচ্ছি, তাজা চা পাতা ইউজ করি, আর দুধটা হচ্ছে মার্ক দুধ ইউজ করি, তাহলে চাটা অনেক মজা হয়। আমার মতো এরকম ট্রাই করবেন। আর পানিটা অবশ্যই ভালো করে ফুটিয়ে চা মানে জাল দিলে অনেক বেশি টেস্ট হয় চা। এই তো রেডি আমাদের চা, আমরা দুজন চা খাবো, খেয়ে উনি চলে যাবে, আর আমি আমার কাজগুলি করবো, এই যে বিছানাপত্রগুলো করে নিচ্ছি। সকালের বিছানা ঝাড়া টাড়া দিয়ে নিলে মনে হয় অর্ধেক ঘরের কাজ শেষ। তো রান্না করব একটু পরে। এটা হচ্ছে আমার রুমের বারান্দাটা অনেক ছোট, মানে একটা কর্নার আর কি যেটা। তো এই কর্নারটাতে এই ওয়াশিং মেশিনটা যেভাবে সেট করা হয়েছে, এই ওয়ালের সাথে কিন্তু হচ্ছে, আমি একটু দেখাই, এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ফুশাওয়ারের যে ট্যাপটা থাকে কমেটি ইউজ করার জন্য, তো এই ট্যাপের সাথে ছোট একটা ছিদ্র করে ওইদিকে ওয়ালের ওই পাশে নিয়ে গিয়েছে ডিল করে, আর এটা একটা ডাবল হ্যান্ডেলের একটা ট্যাপ দেওয়া হয়েছে, যার কারণে এখান থেকে এই যে এই ছিদ্রটা দিয়ে এই পাইপটা ওই ওয়ালে চলে গেছে। আর এটা তো ফুড শাওয়ারের যেটা ইউজ করা হয় সেটা, এই কলের মুখ থেকে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে এখানে এই যে এটার কাজ, আর একটা হচ্ছে এই যে এটা এখানে যা পানি, ওইদিকে পানি যাওয়ার, ওয়াশিং মেশিনে পানি যাওয়ার কাজ। তো এটা দুইটা হ্যান্ডেল, একটা এটার ইউজের জন্য, একটা ওয়াশিং মেশিনের ইউজের মানে পানি যাওয়ার জন্য। তো এটা হলো এই পারপাসটা। তো এখন আমি দেখাই কিভাবে আসছে। এই যে পাইপটা,
ওই যে ভিতর থেকে যে পাইপটা এসেছে এখানে এই যে ছোট্ট একটা ছিদ্র করা হয়েছে, যার কারণে এই পাইপটা পানি আসার জন্য এই পাইপটা দেওয়া হয়েছে। ওয়াশিং মেশিনে যখন পানি আসবে, পানি এসে এই যে পানি এসে এখানে পানি ওয়াশিং মেশিনে আসে, আর পানি যাওয়ার যে পাইপটা সেটা হচ্ছে এই যে নিচে পানি যাওয়ার যে ট্যাপ মানে পাইপটা সেটা নিচে। আর বারান্দায় সবারই কিন্তু এরকম একটা পানি যাওয়ার ড্রেন বা পাইপ থাকে, তো সেটাতে এটাকে সেট করে দেওয়া হয়েছে সাদা হোয়াইট সিমেন্ট দিয়ে। হোয়াইট সিমেন্ট দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছে। তো এ হচ্ছে ওয়াশিং মেশিনে পানি আসে এদিক দিয়ে, আর যায় হচ্ছে বারান্দায় যে পাইপটা থাকে সেটা দিয়ে। আর ওয়াশিং মেশিন আমার হচ্ছে এলজি 12 লিটারের, এটা বড়। তো এটার অনেক দিন ইউজ করতেছি। আর কারেন্টের সুইচটা দিয়েছে এখানে আমাদের যে গিজার সেটার সাথে কানেক্ট করে এই যে এখানে একটা কারেন্টের সুইচ দেওয়া হয়েছে। এই কারেন্টের সুইচের কারণে আমরা এটা ইউজ করতে পারতেছি। আর পানির পাইপটা এইভাবে এই যে এখান দিয়ে ওয়ালের এই পাশে এসে পানিটা আসে ওয়াশিং মেশিনে, তারপর যায় হচ্ছে বারান্দায় সবারই একটা ড্রেন থাকে, সেটা দিয়ে পানিটা যায়। আশা করি আপুর প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আর আপনারা চাইলে এরকম যদি আপনাদের ওয়ালের সাথে বারান্দার ওয়ালের সাথে কোনো কল থাকে সেটার সাথে অ্যাডজাস্ট করে ওয়াশিং মেশিনটা এভাবে সেট করতে পারেন। এই স্যান্ডউইচ মেকারটা নিয়ে অনেক কোশ্চেন আসতেছে, একটু দেখানোর জন্য। এটা আসলে আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। এটা হচ্ছে এই যে 1345 টাকা। তো 1345 টাকা দিয়ে আমি নিয়েছি একটা বড় শোরুম থেকে। তো এটার ইয়েটা হচ্ছে ডিজাইনটা এরকম। এটা আসলে ইউজ করা অনেক ইজি। জাস্ট কারেন্টে সকেটটা ঢুকিয়ে গরম হলে যেটা বানাবেন সেটা দিয়ে 1-2 মিনিটের ভিতরে হয়ে যায়, কোনো একটা বেশি একটা সময় লাগে না। তো আমি তো প্রায় সময় দেখাই, তো আসলে বুঝতে পেরেছেন। আর মাঝে মধ্যে আমি আবারও দেখাবো, যখনই যে কিছু করি সেটা আমি দেখাবো। আর এটা হচ্ছে আমার যে ইয়েগুলো সাব বার্গারগুলো বানানো হয় বা গ্রিল টাইপ যে স্যান্ডউইচ সেটা বানানোর স্যান্ডউইচ মেকার। এটা দুই ধরনের। এটা আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে এনেছে অনেক বছর আগে, সেই মনে হয় 2007-8 সালের। তো এটা অনেক ভালো কোয়ালিটির, খুবই হেভি, সিরামিক্সের মতোই। তো এই দুইটাকে আমি এখন আপাতত এখানে রেখেছি, যেহেতু নিত্য ইউজ হচ্ছে। তো সেই হিসেবে আমি এটাকে এভাবে রেখে একটু ঢাকনা দিয়ে দিই, যাতে ধুলাবালি না হয়, সেজন্য এইভাবে একটা রুমাল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ক্যাপসুল কাটারটা নিয়ে অনেক প্রশ্ন, অনেকবার আমি দেখিয়েছি। তো এখন আবার নতুন করে যারা জয়েন্ট হচ্ছেন তাদের হয়তো প্রশ্ন আর কি। এটা হচ্ছে 4টা পার্টে আসে, একটা পার্ট আর হচ্ছে এটা একটা ব্লেড। তো এটার মাঝখানে হচ্ছে এরকম একটা ইয়ে থাকে। তো আসলে যারা ইউজ করছেন তারাই বুঝতেছেন এটা যে জীবনটাকে অনেক ইজি করে দেয়, সহজে অনেক কিছু কাটা যায়, সেটা আসলে বলার কিছু রাখে না। 1 সেকেন্ড মানে 2-3 সেকেন্ডে আপনার পেঁয়াজ টমেটো যেটাই দেন না কেন খুব সহজে ইজিলি কাটা হয়ে যায়। এটাতে জাস্ট বড় বড় করে টুকরা করে, যেমন এগুলো তো একটু ছোট টুকরা, এরকম বড় বড় পিস করেও দিলে কোনো সমস্যা নেই। এই যে আমি এগুলো সকালে কেটেছিলাম, তো এখন দিয়ে একটু দেখাই। জাস্ট আমি এইভাবে দিব। আর হচ্ছে এই যে মেশিন, এটা হলো মেন মেশিন আর কি। তো এটাকে এটার উপরে দিয়ে আমি এই যে দেখেন এইভাবে মাত্র 2টা চাপ দিয়েছি, কত 2 সেকেন্ড লেগেছে মেবি। তো এই যে আমি দেখাই, কত সুন্দরভাবে আমার এগুলো চপ হয়ে গেছে, একদম কুচি কুচি হয়ে যাবে। আরেকটা চাপ দিলে তো এগুলো একদম একদম মানে কুচি কুচি হয়ে যায়। তো আপনি কম চাপ দিবেন, একটু মোটা থাকবে, বেশি চাপ দিবেন কুচি হয়ে যায়। আর এটাতে অনেক আপুরা প্রশ্ন করেন ব্লেন্ড মানে পাউডার হয়ে যায় কিনা, বা ওনাদের পাউডার হচ্ছে না। এটা তো আসলে পাউডারের কাজ না, এটা হচ্ছে চপ করার, মানে যে কোনো কুটাকাটি করার, যে কোনো ভিজা জিনিসকে
কুটে দিবে। আর হচ্ছে হয়তো সিলিফ্লেক্স বানানো, সেটা তো একটু গোটা গোটা থাকবে। সিলিফ্লেক্সটা আপনি যখন মানে মরিচগুলোকে শুকনো ভেজে এটা দিয়ে দিবেন, তখন সেটা একটু গোটা গোটা থাকবে, পাউডার হবে না। তবে এটা মানে মাথায় রাখতে হবে, এটাতে পাউডার হবে না, জাস্ট গোটা গোটা থাকবে। মানে ভিজা জিনিসকে কুচি কুচি করে ফেলবে, একদম মিহি করে ফেলবে এরকম না, মানে জাস্ট একটু এই যে দেখেন এরকম ছোট ছোট হয়ে যাবে আর কি। তো আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রাঙ্গণে মোড় একটি আইডি থেকে এক বোন আমাকে একটা সুন্দর পরামর্শ দিয়েছেন, সেজন্য অনেক শুক্রিয়া আপুকে। তো উনি বলেছেন এই যে স্টিলের এই ইয়েটাতে, মশলার এই বক্সটাতে লবণ না রাখতে, রাখলে নাকি স্টিলের এই ইয়েটা মানে খারাপ হয়ে যায়, ছিদ্র ছিদ্র হয়ে যায়। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এই পরামর্শটা দেওয়ার জন্য। আসলে আমরা যে সবাই সব জানতা বিষয়টা তা না, তো আমি আজকে ওনার পরামর্শে এগুলি উঠিয়ে নিচ্ছি। তো আপুকে অনেক শুকরিয়া। আর ওই কমেন্টটা আমার হাজব্যান্ড আসলে আমার মোবাইলটা দিয়ে কি যেন করতেছিল, এর ভিতরে ওনার কমেন্টটা আসাতে উনি পড়ে এই কমেন্টটার উত্তর আমার হাজব্যান্ডে দিয়েছে। তো আমি বলতেছি ভালোই তো, তাহলে আমার কমেন্টগুলোর উত্তর আপনিই দিয়ে দেন, তাহলে তো আমার জন্য সুবিধাই। তো আপুটা অনেক ভাগ্যবান, আমার হাজব্যান্ডের কমেন্টের উত্তরটা পেয়েছেন আমি মনে করি। তো আমি একদম মুছে ক্লিন করে একবারে পরিষ্কার করে নিচ্ছি যাতে আমার জিনিসটা ভালো থাকে। তো আপনারা এরকম স্টিলের কোনো জিনিসে লবণ রাখবেন না, স্টিলের জিনিসে রাখলে নাকি মানে স্টিল নাকি ছিদ্র ছিদ্র হয়ে যায়। তো এই জন্য সবার জন্য এই টিপসটা ফলো করা আমি মনে করি উচিত। তো ধন্যবাদ। আজকে রান্না করছি একটু মুরগির মাংস আলু দিয়ে।